بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমাদের বলেছেন যে তাফসীর মারিফুল কোরআনের যেটা অনুবাদ করা বাংলাতে, যেটা আরব দেশ থেকে একসময় ছাপিয়েছে মারিফুল কোরআনের অনুবাদ, সেটার মধ্যে লেখা আছে লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। আয়াতের ব্যাখ্যার মধ্যে একটা কথা, আয়াতের সরল অর্থ হচ্ছে যে প্রত্যেক ব্যক্তি সে যা ভালো কাজ করবে সেটা সে পাবে, আর যদি কোনো খারাপ কাজ করে থাকে, পাপের কাজ করে থাকে, তাহলে তার ক্ষতি, তার বিরুদ্ধেই সেটা চলে যায়, সেটা শাস্তি তাকে ভোগ করতে হবে। এই ক্ষেত্রে মারিফুল কোরআন করেছেন, তিনি বা ব্যাখ্যা যিনি করেছেন, তিনি বলতে গিয়ে বলেছেন, কারণ এটার দ্বারা বোঝা যায় যে প্রত্যেকে নিজের কাজের লাভ আর কি ক্ষতি ভোগ করবে, সুফল অথবা কুফল ভোগ করবে, কিন্তু অন্য কেউ তার সুফল পাবে না। এর থেকে বোঝা যায়। এই কারণে উনি ব্যাখ্যার মধ্যে বলেছেন, কেউ নিজের সওয়াব যদি নিজে সওয়াব না করে, কিন্তু আরেকজন তাকে সওয়াব পৌঁছিয়ে দিতে পারে, এরকম একটা কথা বলেছেন। এরকম হাদিস না, তিনি ওনার আন্দাজে বলেছেন। কিন্তু এরকম আপনি যেটা বুঝেছেন যে এরকম সূরা পড়ে সওয়াব পৌঁছিয়ে দেওয়া, না, এরকম কিছু না। মৃত ব্যক্তির সওয়াব পৌঁছানোর যেটা ব্যবস্থা শরীয়তের মধ্যে এসেছে সেটা হচ্ছে সদকার মাধ্যমে। মৃত ব্যক্তির জন্য সদকা করবেন, এই সদকার সওয়াব পৌঁছানো যায়। তাইলে পৌঁছানোর যে পদ্ধতি শরীয়ত দ্বারা প্রমাণিত সেটা আপনি হাতে নেন, সেটা করতে পারেন, সদকার মাধ্যমে সওয়াব পৌঁছানো। কিন্তু অন্যান্য পদ্ধতি যেটা আপনি বলেছেন যে সূরা পড়ে সওয়াব পৌঁছানো, সেটা শরীয়ত দ্বারা প্রমাণিত নয়, সুতরাং সেটা অগ্রাহ্য। এটাই হচ্ছে শরীয়ত দ্বারা প্রমাণিত। এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা যেতে পারে, যেটা বিশেষ ফায়দায় আসবে। তাইলে সদকা এবং দোয়া মৃত ব্যক্তির জন্য করণীয়। উনি যদি এটাই বুঝতে চান তাইলে তো খুব চমৎকার বুঝিয়েছেন। আর ওনার মাথায় যদি আপনার মতো বুদ্ধি থাকে তাইলে কিন্তু ঝামেলার কথা। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তার এক বন্ধু, তার ভাই মারা গেছে, তার ভাবি প্রেগনেন্ট অবস্থায়, বাড়ি থেকে বলা হচ্ছে বিয়ে করার জন্য। এই অবস্থায় কি বিয়ে করা যাবে? আমরা বলবো যে না, তার ইদ্যত এখন শেষ হয়নি। তার ভাই মারা যাওয়ার পর তার ইদ্যত শেষ হবে বাচ্চা হওয়ার পর। সুতরাং বাচ্চা হওয়ার পরে তখন বিয়ে করতে পারলে ভালো, নিজের ভাবি নিজেদের পরিচিত, সুতরাং তার একটা মানে সুবিধা হয়ে গেল, এই বাড়িতে থাকতে পারলো, সেটা করা ভালো। কিন্তু আপনার সন্তান প্রসব হওয়ার পরই সেটা করা যেতে পারে, এছাড়া নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এক ভাই লিখেছেন যে একজন নতুন মুসলমান হয়েছে, তো আরেক ভাই টাকা চাচ্ছিলেন যে তাকে 3 দিনের জন্য তাবলীগে পাঠানোর জন্য, তাকে কি সহযোগিতা করা যাবে? আমি বলবো এই কাজে সহযোগিতা করা দরকার, তাবলীগে যাওয়ার ক্ষেত্রে না। আপনি বলতে পারেন তাকে যে কোনো আপনার ইমাম সাহেব, কোন মুসলমান যে তাকে আপনার নামাজ টামাজ শিক্ষা দিতে পারে, নামাজ শিক্ষা দিবে, ওযু শিক্ষা দিবে, গোসল শিক্ষা দিবে, নামাজের আরকানগুলো শিক্ষা দিবে, এই আপনার কি বলে যে ইমানের আরকানগুলো শিক্ষা দিবে, ইসলামের আরকানগুলো শিক্ষা দিবে, যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় সেগুলো শিক্ষা দিবে। তাকে যদি কিছু আপনার সম্মানই দিতে হয়, সেগুলোর কেউ ব্যবস্থা করার দায়িত্ব নিতে পারে। এখন ওই বেচারা, যে বেচারা বলে যে তাবলীগে পাঠানোর জন্য, সে দেখতেছে এটাই একটা পথ যে সূরা কালাম এগুলো শিখবে ওদের কাছ থেকে, এই কারণে সে প্রস্তাব করেছে। আপনি ওটাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করেন, যে সঠিকভাবে এরকম কোন ইমাম সাহেবের সহযোগিতায় তাকে আপনার সঠিকের উপর নিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ সে নতুন মুসলমান, তাকে তো শিক্ষা দিতে হবে, গুরুত্বপূর্ণ যে ইসলামের বিধিবিধান গুলা, তো শিক্ষা কে দিবে? সুতরাং শিক্ষার ব্যবস্থা করে তারপর আপনি বলতে পারেন যে না, ওই রকম তাবলীগ জামাতে যাওয়ার দরকার নাই। কিন্তু আপনি শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন না, বলবে যে না, তাবলীগ জামাতে যাইতে পারবেন না, তো এই বছর শিক্ষা কি বন্ধ হয়ে যাবে? না, এরকম সঠিক পন্থা আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে তার স্ত্রীকে বারবার কি এরকম ক্ষতির সম্মুখীন করা হয়, কেউ তাবিজ তোমার করে, এই জাতীয় কিছু তিনি শুনেছেন যে এগুলো করা শিরক, সুতরাং তিনি এটা ফেলে দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে আবার এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখন কি করা উচিত? আমরা বলবো যে না, ওই সমস্ত বাইরের তাবিজ তোমার কোনো দরকার নেই, সঠিকভাবে আপনাকে আমল করতে হবে। সকাল সন্ধ্যার জিকিরের একটা বই নিয়ে সেটা মুখস্থ করে আপনার সকাল সন্ধ্যার জিকির গুলা করতে হবে। যদি কেউ সকাল সন্ধ্যার জিকির করে, প্রত্যেক নামাজের পরের জিকির গুলা করে, তাকে আপনার কোনো নষ্ট ফষ্ট কোনো কিছু ধরতে পারবে না। এই কারণে নিজেও পড়তে হবে এবং নিজের বাচ্চা কাচ্চা যেগুলো পড়তে পারে তাদেরকে শিক্ষা দিতে হবে। আর যে পড়তে এখনো পড়ার বয়স হয়নি, তাকে নিজে ধরে ঝাড়ফুঁক দিতে হবে। যেরকম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে ঝাড়ফুঁক দিতেন, উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, এটা বলে বলে নিজের হাসান হোসেনকে, নিজের নাতিদ্বয়কে আপনার ঝাড়ছিলেন। সুতরাং এটা করতে হবে এবং প্রত্যেকে কমপক্ষে
সব বেশি কিছু না জানলেও আপনার সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস, এগুলো তো অবশ্যই পড়তে হবে। এবং পাশাপাশি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এটাকে 3 বার পড়তে হবে সকাল সন্ধ্যা। এবং এরকম ভাবে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এগুলো 3 বার করে পড়তে হবে। এই জাতীয় যদি নাকি জিকিরগুলো ঠিকমতো পড়া যায় তাহলে আশা করি ওই সমস্ত শয়তানি কাজ তাকে ধরবে না। এই কারণে আপনি বিশ্বের বুকে দেখতে পান না যে কোনো আলেমকে এরকম ভাবে কেউ এরকম ভাবে তাবিজ তুমার করছে। সত্যিকার আলেম যারা জিকির আজকার ঠিক মতো করে এদেরকে কেউ এরকম ক্ষতি করতে পারে না। এই কারণে অবশ্যই আপনাকে আপনার স্ত্রীকে এই দোয়াগুলো শিক্ষা দিতে হবে এবং সে সবসময় যদি এইভাবে পড়ে তাহলে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না আশা করি। ধন্যবাদ।